হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে পুজোর ব্লগ শেষ হওয়ার পর আমরা যাচ্ছি হচ্ছে শিলং থেকে পুরো গুয়াহাটির প্ল্যান। তো যার জন্য আজকে একদম আর্লি মর্নিং বেরিয়েছি, আর এখন 8:55 আমাদের ফ্লাইট। তো আগে শিলং যাব, তারপর শিলংয়ে একদিন থেকে বাকি যা যা ঘোরার আছে। তো আমরা এয়ারপোর্টে আছি, এখনও বাকি যা যা সবই হয়ে গেছে, সিকিউরিটি চেক ব্যাগ এভরিথিং ইজ ডান। বাকিগুলো ভিডিও কিছু করিনি, বিকজ আজকে পুরো দিনটা শিলংয়ে সাইট সিইং আছে, তো ওখানে গিয়ে অনেক কিছু দেখানোর আছে। আপনারা দেখুন ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা হচ্ছে আমাদের মেঘালয় চেরাপুঞ্জি শিলং, আর যেখানে যেখানে যাবো সেটার ডায়েরি। তো টুডে ইজ দ্য ফার্স্ট ডে। চলুন, এখন বোর্ডিং শুরু হচ্ছে, তো সবাই জাস্ট বোর্ড করে যাব ভেতরে। আর এই ফ্লাইটটা নাকি সত্যি খুব ছোট্ট ফ্লাইট, মানে আমি তো আগে কোনো দিন এরকম ছোট্ট ফ্লাইটে উঠিনি, তো এটা নাকি খুব ছোট্ট ফ্লাইট। তো খুব কম লোকজনই আছে, তো উঠলে সেটা বলছে নাকি ছেড়ে দেবে। তো দেখা যাক কীরকম, নতুন একটা এক্সপিরিয়েন্স, নতুন জায়গা ঘোরা, আর আপনাদের সাথে শেয়ার করব নতুন জায়গা, নতুন নতুন সব কিছু ডিটেলস। এই বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাসটা আসলে এই যে বাস আসছে, বাসে উঠবো এবার, দিয়ে যাই। কত ছোট ফ্লাইট দেখি, এই যে এসে গেছে हम लोग का বাস। বাবা, এখানে একদমই কিছু শোনা যাচ্ছে না। এটাতে তো হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। ছোট্ট বাস না, বাস তো বড়ই, ফ্লাইটটা নাকি ছোট। বুঝতে হবে। বেশি লোকজন নেই, খুব একটা বেশি লোকজন নেই তো বাইরে। কত সামনে ফ্লাইটটা কতটা ছোট্ট শুধু দেখুন, আমি দেখাচ্ছি। ছোট্ট বেবি ফ্লাইট, এখানে সামনে লাগেজগুলোকে ভরছে, ঠিক আছে, লাগেজ এখানে লোড হচ্ছে। আর এই যে প্রপেলারটা দেখো কি ছোট্ট, সবাই যে কজন আছি ভীষণই ছোট্ট, নাইস। বড় বড় ইন্ডিগোর ফ্লাইটে তো আমরা গেছি, এইটা এক্সপিরিয়েন্স প্রথমবার। এত ছোট্ট আর ভীষণ ভীষণ কিউট, মানে বাইরে থেকে দেখে না এত কিউট লাগছে, দারুণ লাগছে, দারুণ ছোট্ট কিউট। চলো দেখা যাক ভেতরের সিটগুলো, মনে তো হচ্ছে খুবই ছোট ছোট। আর একটা যেটা, সেটা হচ্ছে দুটো করে সিট। জেনারেলি কি হয়, 3টে করে থাকে, এখানে 2টো করে সিট, ঠিক আছে। তো অলরেডি একটা মানে আমাদের মধ্যে একটা ফাইট হয়ে গেছে যে জান্নাতের কে বসবে, তো বলছে ফার্স্ট হাফটা আমি বসবো, সেকেন্ড হাফটা। 8 নাম্বার কোন দিকে? 2টো করে সিট, উঠে পড়েছি। 2টো করে সিট, ছোট্ট একটা ফ্লাইট, ওরকমই মোটামুটি, খুব বেশি লোকজন নেই। इस विमान में ईंधन भरने की प्रक्रिया चल रही है। कृपया अपनी सीट बेल्ट और सीट बेल्ट खुली रखें। इलेक्ट्रॉनिक उपकरणों या मोबाइल फोन জ্যাকেট পরছে। আমার ব্যাগটাও কি তুলে দেবো, না সিটের নিচে রেখে দেবো? अपनी यात्रा को शीघ्र शुरू करने के लिए आप अपने बड़े बैग्स को ऊपर वाले ओवरहेड बिन और छोटे बैग्स को सामने वाली सीट के नीचे रखें। कृपया अपनी निर्धारित सीट में बैठे और प्रस्थान के लिए आयल को खाली रखें। धन्यवाद। Welcome to Indigo. We would love to take off with you at the early. To help us get going, please keep your large bags in the overhead bin above and small bags under the seat in front of you. Please. মানে প্লেটটা এত জোরে ঘুরছে, জাস্ট বিকজ অফ ভিডিওতে আমি सेवा जल्दी शुरू होगी। अगर आपने सीट बदली है तो हमें बताएं ताकि অনেকটা কম, তার
দেশে এসে গেছি, মেঘেদের দেশে। আমরা পৌঁছে গেছি শিলং এয়ারপোর্ট। অ্যান্ড দ্য বিউটি অফ দ্য এয়ারপোর্ট ইজ পুরো পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা এয়ারপোর্ট। মানে তাও কি সবসময় অনেক আর্লি মর্নিং থেকেও ফাংশনাল পায় না, এখনই বলছে যে খুলেছে, তো মনে হয় একটা দুটো ফ্লাইটই আছে। ভীষণ কিউট। তো ব্যাগটা নেব, ব্যাগ নিয়ে বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে, দেন গাড়িতে উঠে আমরা যাব। এই 2 নম্বর আগে ব্যাগেজের কাউন্টারটা দেখাই। এই বেল্ট নাম্বার 02। ফাইনালি গাড়ি পেয়ে গেছি আমাদের। কি সুন্দর ওই এয়ারপোর্টটা। ফাইনালি আমরা আমাদের গাড়ি পেয়ে গেছি। তো এবার এখান থেকে বেরোবো। শিলংয়ে আজকে সাইট সিইং আছে। ব্যাস আমাকে এখানে ধরিয়ে দিলে, সামনে বসো, তুমি বসো। আমার বেশি ফোনে বেশি চার্জ নেই। যাই হোক, চলুন এবার যাই। ব্যাগটা তুমি আমার ব্যাগে রেখে দাও, পরে পাওয়ার ব্যাংকটা লাগবে। চলো বেরোই। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every scene's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. City streets pulse with energy so bright. Neon sign. বাইরেটা এত ক্লিয়ার, মানে ভাবা যাচ্ছে না। আমি সামনে বসেছি যে ভিডিওগুলো করবো বলে, ভীষণ ক্লিয়ার। আমাদের ওখানে তো জেনারেলি যা হয়, হিউমিডিটি অনেক বেশি হলে ঘাম হয়, সেই গরমে। এখানে ওয়েদারটা ঠিক ব্যাঙ্গালোরের মতো, মানে ঘাম নেই কিন্তু ওই হিটটা খুব বেশি, কিন্তু আকাশটা ভীষণ ক্লিয়ার। আর রাস্তাটা যা লাগছে দেখতে অসাধারণ। এই ভিডিওগুলো দেখে আশা করি বোঝাই যাচ্ছে কতটা সুন্দর লাগছে। চারিদিকে গ্রিনারি, উপরটা এতটা ক্লিন, পুরো একদম ব্লু, ভীষণ ভালো লাগছে। It's flashing in the depths of night. Skyscrapers stand tall, reaching for the sky. As we pass by, with dreams flying high. No maps, no plans, just an open road. Wherever it leads, we'll happily go. Each sight, each sound, a memory to keep. In this adventure, dreams run deep. On this road, every scene's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. On this road, every scene's with the light. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. আমরা চলে এসেছি ফার্স্ট ভিউ পয়েন্ট বলছি আমি। হ্যাঁ, তো সেটা হচ্ছে উমিয়াম লেকে এন্ট্রিতে পার পারসন 50 করে পড়লো, আর পার্কিংয়ের জন্য 50। তো এই 150 পড়লো আমাদের। যাচ্ছি, তো চলুন দেখাই। ড্রোন শট নিচ্ছে কেউ একটা। ও আচ্ছা দেখো,
এই যে এখানকার এই যে বোটগুলো, তো এই লেকটাতে বোটিংও হয়, তো বোটগুলো এখানে রয়েছে, সুন্দর বেশ। ভীষণ সুন্দর। ভালো করে ছবিগুলো কিন্তু তুলো, ঠিক আছে? আমি কিন্তু রিস্ক নিচ্ছি না, আমি শুধু ব্লগ করছি। মানে বলে না যে বিউটি অফ নেচার লাইজ উইদিন ইটসেলফ। এত সুন্দর লাগছে, জেনুইনলি ভীষণ ভীষণ ভালো। আর এত ক্লিয়ার না, মানে চারিদিকটা ভীষণ ক্লিয়ার বলে আরো বেশি ভালো লাগছে। ওই দেখো চলে গেছে, কোথায় চলে গেছে। আর দাদা একটু ভালো করে ছবিটা তুলুন। হ্যাঁ, এখানে বোটিংও অ্যাভেলেবেল, আমি দেখালাম যেহেতু, তো বোটিং করাই যায়। এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে বোটিংয়ে যাবে বলে, ভীষণ সুন্দর। আচ্ছা, এখানে আছে বোটিংয়ের কাউন্টার, তো মোটামুটি কত চার্জেস অ্যান্ড অল সেগুলো এখানে লেখা আছে। যদি কেউ আসেন তো আপনারা এখানে এগুলো দেখে সেভাবে ডিসাইড করতে পারেন কত কী অ্যামাউন্ট আছে। যেমন 3 পার্সনে 600-এ আছে, আর 5 মিনিট হবে, আর 1500-এ 5 মিনিটস করে ওই আর কি ক্যাপাসিটি কজন আছে তো দেখতে পারেন। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every seed's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. City streets pulse with energy so bright. Neon signs flashing in the depths of night. Skyscrapers stand tall, reaching for the sky as we pass by. আমরা এখন যাচ্ছি ডন বস্কো মিউজিয়ামের দিকে। তো ওই উমিয়াম লেক থেকে অনেকটা রাস্তা এখন ডন বস্কো মিউজিয়ামে এসেই গেছি অলমোস্ট। এই যে সামনে এরকম একটা ভিউ আছে। স্কুল কলেজ এটা স্কুলটা, সামনেটা কলেজ আছে। চলো যাওয়া যাক। এই যে এটা হচ্ছে ডন বস্কো স্কুল, কলেজ আর মিউজিয়াম একসাথে রয়েছে। তো দেখেই আসি, দারুণ একটা, খুব সুন্দর লাগছে। আকাশটা কি ক্লিয়ার দেখেছেন, মানে বিউটি ভীষণ সুন্দর, খুব সুন্দর লাগছে বাবা। এত সুন্দর মেঘালয়ের যে আকাশটা, অসাধারণ। 100 টাকা করে মনে হয় এন্ট্রি ফি নিল। তো চলুন যাই, এই যে এটার ভেতর দিয়ে যেতে হবে। মিউজিয়াম
বেড করে দেবে। মিউজিয়ামে হ্যাঁ, না হওয়ার কিছু নেই। ট্রাই ব্যাগ এইটা মণিপুরের। সাউথ ওয়েস্টার্ন অরুণাচল প্রদেশ। এটা সব অরুণাচল, নাগাল্যান্ড, অরুণাচল। হুম, অরুণাচল। এই শুরু হয়ে গেছে। ওকে, বাস মজা করতে করতে সব বাড়ি হচ্ছে। শহর, এই যে সামনে যেটা সেটা হচ্ছে স্টেডিয়াম। এটা স্টেডিয়াম গ্রিন কালারের। হ্যাঁ, সকার পোলো ফিল্ড, ও পোলো গ্রাউন্ড বলে। আচ্ছা, খেলছে ফুটবল। হ্যাঁ, ফুটবলই খেলে গেল। নামটা পোলো, জায়গাটার নাম পোলো। আমরা এখন চলে এসেছি ওয়ার্ডস লেকে। এটার নাম হচ্ছে ওয়ার্ডস লেক। চলো ভেতরে যাই। এরপরে আমরা করব হচ্ছে লাঞ্চ, অ্যান্ড দেন আরও দুটো জায়গা দেখার মতন আছে, দেখে তারপরে হোটেলে যাব। ওয়ার্ডস লেক, এখানে হচ্ছে টিকিটের লাইন, এখানে টিকিটের কাউন্টার। দাঁড়িয়ে যাও। 20 টাকা। এটা অনেকটা না, আমরা ওই উটি গেছিলাম ঘুরতে, তখন উটিতে একটা এরকম সেম লেক ছিল, তো সেই রকমই একটা, মানে এগুলো সব ওই ন্যাচারাল ওয়াটার পন্ড লেক বানিয়ে দিয়েছে। সুন্দর কিন্তু। শিলংয়ে সুন্দর, এখানটা দেখো রোদ করে জলটা পুরো ঝিলমিল ঝিলমিল করছে। বিউটিফুল, বিউটি অফ নেচার, মানে নেচারের এত সুন্দর, এত বিউটি, জাস্ট ন্যাচারাল, পুরোটাই ন্যাচারাল। কি সুন্দর না, পায়রাগুলো ওদেরকে চাল দিয়েছে, চাল খাচ্ছে। এই দেখো এইখানটাতে না মাছগুলো সব জড়ো হয়েছে, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, বোঝা যাচ্ছে কিনা, বাট এখানে সব এই মাছগুলো সব জড়ো হয়েছে এবং বেশ ভালো বড় বড় মাছ মনে হচ্ছে। হ্যাঁ, সব একদিকে, মানে যেদিকে যাচ্ছে সবাই একদিকে যাচ্ছে, এই যে জলের মধ্যে। এই হাঁসেরা এখানে চড়ছে, দেখো সব লাইন দিয়ে যাবে, আর একটা এদিক ওদিক যাবে না, ওরা মোটামুটি একটা লাইন দিয়ে সব যাবে ওদিকটায়। এটা হচ্ছে পার্ক কাম লেক, লেকটা মাঝখানে আর চারিপাশটা হচ্ছে পার্ক, বিশাল বড়। ওই হেঁটে হেঁটে যারা ঘুরতে পারবে, মানে হাঁটার মতন যাদের ক্ষমতা আছে, খুব ভালো ঘোরা যাবে। হাঁসগুলো ওখানে কি সুন্দর খেলছে, আমি বললাম ওখানে লাইন দিয়ে যাবে। আমাদের বাড়িতে যখন হাঁস ছিল
সেম যে পুকুরে যেত ওই লাইন দিয়ে ভালো লাগছে বেশ। ওয়েদারটা ভালো তো, মানে ক্লিয়ার স্কাই। বোট হাউস দেখে আসি একটু, বোটিং এর ব্যাপারটা কি আছে। কাউন্টার, লেক থাকলে বোটিং থাকবেই, মাস্ট। কালারফুল বোটস। এইখানটাতে হচ্ছে ওই ওদের যে খাসি বলে যে ট্রাইবটা, তো সেখানকার যে ড্রেস আপের যেভাবে করে, তো সেভাবে ড্রেস আপ করার ওই ড্রেস ভাড়া পাওয়া যায় এখান থেকে তুলে, তারপরে সেটাকে এখন দূরে দেখুন সবাই ওখানে পড়েছে। চপারটা দেখো, চপার যাচ্ছে, কি আওয়াজ। ও দাদা, এখানে আপনি কি করছেন? জল থেকে যদি কোনো দেবদেবী উঠে আসে, সুন্দর বেশ। এখানে আমরা খাবারের জন্য এসেছি, আর মানে আজকের জন্য শিলংয়ে মোটামুটি দেখলাম 3টে স্পট তো দেখেছি, আরও 2টো বাকি ছিল, বাট খিদে পেয়ে গেছে প্রচুর। আর এখন বাজে হচ্ছে 4টে। এখানে ওরা বলছে এখনও 20 মিনিটসের মতন কিউ, ঠিক আছে, 20 মিনিটসের কিউ এখনও। তো 20 মিনিটস ওয়েট করতে হবে, তারপরে খাবার, তারপরে আশেপাশটা একটু ঘুরে দেন হোটেলে ব্যাক করবো। তো আজকে আর অন্য কোনো জায়গায় যাব না, খেয়ে মার্কেটটা একটু ঘুরে কিছু টুকটাক যদি কেনার থাকে কিনে দেন হোটেলে চলে যাব। তো দেখি খাবারে কতক্ষণ পরে আসি। পেটের ভেতরে ভীষণ মানে আর কি চো করে যাচ্ছে খাবারের। খেয়েছি আমরা সেই ওই ডন বস্কো মিউজিয়ামটাতে যখন গিয়েছিলাম, ওখানে আমরা ওই রাইস কেক একটা ছিল ওটা খেয়েছিলাম, আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, ওটা খেয়েছিলাম। তারপরে আর সেরকম কিছু খাওয়া হয়নি। বিভৎস খিদে পেয়েছে, বিভৎস। যাই হোক, বসি এখানে। এই লোকটা এত খিদে পেয়েছে যে আর কথাই বলতে পারছে না। আরে ব্যাপারটা হচ্ছে আমরা ওয়ার্ডস লেকটাতে এত হেঁটেছি না, যতটুকু খাবার ছিল বা সুগার লেভেল ছিল সব শেষ। তো প্রচুর হেঁটেছি, ওটাতে না বেশিক্ষণ টাইম স্পেন্ড করে যদি আমরা চলে আসতাম তাহলে এতটা লেট হতো না। খুব খিদে হয়ে গেছে। বাট এই রেস্টুরেন্টটা বেশ সুন্দর, সাজানো গোছানো, দেখে বেশ ভালো লাগলো। এই দেখুন এখানে এসে হয়ে গেছে। ও নাইস, চলো ফাইনালি আমরা। গ্রিল চিকেন আর বিয়েটা হয়। হ্যাঁ, বাট একটাই নেবে, বেশি নেবে না, মানে সব আইটেম একটা একটা করে নেবে। আমি কিন্তু এখানে কমপ্লিমেন্টারি আইটেম হিসেবে এগুলো দিয়ে গেল, এটা এটা এখানে কত সালাদ সস রয়েছে, সুন্দর। বাস ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা অর্ডার করেছি হচ্ছে ভেজ কাশ্মীরি পোলাও নিয়েছিলাম নাকি, ভেজ পোলাও আর হচ্ছে এটা চিকেন দো পেঁয়াজা। তো চলো খাওয়া যাক, দেখা যাক কেমন। খাওয়া হয়ে গেল, সন্ধে হয়ে গেছে অলমোস্ট, আর কোথাও আজকে যাওয়ার নেই। আমরা একটু যাচ্ছি হাঁটতে হাঁটতে মার্কেটের দিকে, শিলং মার্কেটে, বিকজ কালকে আমরা শিলং থেকে চেরাপুঞ্জি চলে যাব। তো আজকেই জাস্ট একটা দিনই, তো দেখি যদি কিছু কেনার মতো থাকে গিফট অ্যান্ড অল, তো ওগুলোকে কিনে নেব, দেন ফিরে যাব হোটেলে। তো যার জন্য এই রাস্তাটা দিয়ে যাচ্ছি ওই মার্কেটটার ওদিকে। যাই হোক, আজকে তো আর কিছু দেখানোর নেই। কালকে আমরা একদম আর্লি মর্নিং বেরিয়ে যাব শিলং থেকে চেরাপুঞ্জি।
তো ওই যা যা সাইট সিন করার আছে সেগুলো সব করবো, দেখবো। তো সেগুলো অবশ্যই আসবে নেক্সট ব্লগে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন কালকের ভিডিওটা। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন ম্যাডলি ব্লগ। Con ella te voy a quedar.